আমরা আলোচনা করেছি কিভাবে এই অনুষ্ঠানটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স, খায়রুল কবির খোকন সহ আরো নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের দলের সহকারী শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজুজ্জামান এবং শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব উপস্থিত এখানে, সভাপতি আনোয়ার হোসেন সাহেব সহ। আজকে বেশ প্রতিনিধিত্বমূলক সেই সভায় আমরা চমৎকার আলোচনা করেছি এবং আমরা আন্তরিকভাবে আশা করছি যে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম বিজয়ের যে দিন মহান মে দিবস, এই দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারব। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সহকর্মীরা আছেন, আমরা তাদেরও সহযোগিতা কামনা করছি। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুধু বাংলাদেশ না, বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। এই সমাবেশে আমাদের শ্রমিক দলের ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী জেলাগুলির প্রতিনিধিরা তারা উপস্থিত হবেন। এর বাইরে দেশের সকল বিভাগ বা মহানগর, জেলা যার যার উদ্যোগে শ্রমিক দলের কমিটিগুলি তারা মহান মে দিবস পালন করবেন। এই দিন সরকারি ছুটির দিন, কাজে আমরা আশা করি যে আমাদের এই সমাবেশের কারণে, আমরা আশা করছি একটা বিশাল সমাবেশ, সে সমাবেশের কারণে জনগণের দুর্ভোগ কম হবে, কারণ সেদিন সরকারি ছুটির দিন। যারা এই সমাবেশকে সফল করার জন্য কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা এই সমাবেশ সাফল্যে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নাই, কারণ আমাদের দেশে আজও আমরা শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি নাই। মহান মে দিবসের মূল দাবি ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ, এবং এই দাবির বিজয়ের যে লড়াই, সেই লড়াই ছিল মে দিবসের লড়াই। এর বিজয় লাভ সত্ত্বেও আজও সব শ্রমিক ৮ ঘন্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যায় না। আপনারা জানেন যে এখন যেটা জাতিসংঘ, এটার আগে নাম ছিল লিগ অব নেশনস। সেই লিগ অব নেশনসের আমলে জাতিসংঘের প্রথম যে স্পেশালাইজড বডি প্রতিষ্ঠিত হয় সেটার নাম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO। আজকে যে আরো অনেকগুলি আছে, ইউনেস্কো, ইউনিডো, WHO, FAO, অনেক আছে, কিন্তু এদেরও আগে প্রথম হয়েছিল ILO।
এই আইএলওর প্রথম যে সম্মেলন, যেটাকে বলা হয় ওয়াশিংটন কনফারেন্স, সেখানে যে প্রথম আন্তর্জাতিক শ্রমমান অনুমোদিত হয় সেটা ছিল দৈনিক 8 ঘন্টা কাজ। ব্রিটিশ ইন্ডিয়া আমলে ভারতবর্ষ একটা ডোমিনিয়নের মর্যাদায় আইএলওর মেম্বার ছিল এবং এই কনভেনশন রাটিফাই করে। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয় তখন পাকিস্তান সরকার এই 1 নম্বর কনভেনশন মেনে চলার অঙ্গীকার দেয়। আবার 1971 সালে যখন আমরা বাংলাদেশ স্বাধীন করলাম মুক্তিযুদ্ধ করে, সেই সরকারও 1972 সালে আইএলওর সঙ্গে চুক্তিবদ্ধ হয় যে আইএলও কনভেনশন নম্বর 1 সহ পাকিস্তান আমলে আরও যেসব কনভেনশন রাটিফাই হয়েছে এগুলো মান্য করা হবে। অর্থাৎ এখনও বাংলাদেশের যারা সরকার, আগে যারা ছিলেন, সবারই এটা আন্তর্জাতিক চুক্তির অধীনে মান্য করার চুক্তি। মান্য করার বিষয় হলো যে দেশের শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজ করবে, এর বেশি কাজ করলে তার সম্মতি লাগবে এবং তাকে তার উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আপনারা সবাই জানেন, আপনারা সংবাদ সন্ধানী, সত্য সন্ধানী, আপনারা জানেন যে আমাদের দেশে এমনকি সংগঠিত শিল্প সেক্টরেও দৈনিক 8 ঘন্টার চেয়ে বেশি সময় কাজ করানো হয়, অনেক ক্ষেত্রে বিনা বেতনে। কাজেই শ্রমিকদের অন্যান্য যেসব দাবি, তার স্বাধীনভাবে সংগঠন করার অধিকার, স্বাধীনভাবে যৌথ দর কষাকষির অধিকার, তার কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তার অধিকার, তার ন্যায্য মজুরির অধিকার, তার অন্য সব অধিকারের পাশাপাশি মহান মে দিবসের মূল দাবি দৈনিক 8 ঘন্টা কাজের, এই দাবি আদায়ের এই বিষয়টাকে সামনে নিয়েই আমরা আগামী মে দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল কতগুলি মৌলিক দাবি শ্রমজীবী মানুষের জনগণের সামনে উত্থাপন করবে। আমি অনুরোধ করব যে এটা আপনাদের মাধ্যমে যেন এটার যথাযথ প্রচার এবং প্রকাশ ঘটে।